আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কাছের বা দূরের, দেশ কিংবা দেশের বাইরে, কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে যে স্থান থেকেই ভিডিওটি দেখছেন, অন্তরের গভীর থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আজকে চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করব। মায়াভরা সংসারে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া ও অফুরন্ত ভালোবাসা। আজকের ভিডিওটি গত শুক্রবার বিকেলবেলা করেছিলাম। আমি, সজীব, আমার ছোট ছেলে এবং আমার হাজব্যান্ড। আমরা যেখানে থাকি এটি হচ্ছে সেখানকার মসজিদ। মসজিদের সামনে তামিম এসেছে সাইকেল চালাতে। বাসায় ও অনেক বায়না ধরছিল সাইকেল চালাবে, তো বাসা বাড়িতে ভীষণ জায়গার অভাবে সাইকেল চালানো হয় না। আজকে ওর আব্বুর সাথে জেদ ধরেছে, সাইকেল নিয়ে বাইরে আসবে, সাইকেল চালাবে। ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। পরে সাইকেল নিয়ে ওর আব্বু আর ও সাইকেল চালাতে এসেছে। পরে তা সজীব দেখে কান্নাকাটি করতেছিল। পরে সজীবকে নিয়ে আমি এসেছি। সজীব আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি মসজিদটির সামনে, আর ওরা বাবা ছেলে সাইকেল চালাচ্ছিল। এখানে থাকতে থাকতে আসরের আজান দিয়ে দিচ্ছিল। আসরের আজান দেওয়াতে আমরা বাইরে চলে এসেছি। এখানে এখন অনেক মুসল্লিরা আসবে নামাজ পড়তে, তাই আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটা ফাঁকা জায়গায় গিয়েছিলাম। সজীবের আব্বুর তো শুক্রবার ছাড়া ছুটি থাকে না, তাই অন্যদিন বের হওয়া সম্ভব হয় না। আজকে সুযোগ পেয়েই সবাই মিলে বাইরে এসেছি। তামিম সাইকেল চালাতে খুব পছন্দ করে, যদিও এখনো পুরোপুরি সাইকেল চালাতে পারে না, তবে ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। দোয়া করবেন সবাই ওর জন্য। তো আমরা মসজিদ থেকে বের হয়ে অন্য এক ফাঁকা জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। যাওয়ার সময় সজীবের বায়না ও সাইকেলে উঠবে, পরে ওকে সাইকেলে উঠিয়ে নিয়ে এসেছি। আর সজীব যদি একবার সাইকেলে ওঠে, ও আর কিছুতেই নামতে চায় না। ও ক্লান্ত হওয়া পর্যন্ত সাইকেল চালাতেই থাকে। ও তো আর ক্লান্ত হয় না, ক্লান্ত হয় ওর আব্বু। ও তো আরাম করে বসে থাকে, পিছে ওর আব্বু সাইকেলটাকে কন্ট্রোল করে। এখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা ছিলাম। এই 1 ঘন্টার বেশি সময়ই সজীব সাইকেল চালাচ্ছিল। ওই যে সাইকেলে উঠেছে আর সাইকেল থেকে নামেই না। যার বায়নায় সাইকেল নিয়ে বাইরে এসেছি, সে সাইকেল না চালিয়ে ধুলা দিয়ে খেলাধুলা করতেছিল। সজীব সাইকেল চালিয়েছে, হাঁপিয়ে গেছে, তারপর সাইকেল থেকে নামছে। এর মাঝখানে ওকে অনেক অনুরোধ করা হয়েছিল সাইকেল ছাড়ার, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না, কান্নাকাটি করতেছিল। তারপর যখন ওর ইচ্ছা মতো সাইকেল চালা হয়ে গেছে, তারপর ও সাইকেল ছাড়ছে। তারপর ওর ছোট ভাই সাইকেল চালিয়েছে। এই জায়গাটা হলো সম্ভবত বাস স্ট্যান্ড। এখানে বাস নিয়ে আসে, বাস থাকে, বাস থামে। এখানে বাস পরিষ্কারও করে। বর্তমানে এখানে বেশি গাড়ি নেই, 2 থেকে 3টা গাড়ি আছে। তো জায়গাটা এখানে বর্তমান একদমই ফাঁকা, তাই সাইকেল চালানো সুবিধা হচ্ছে। তো মাঝখানে একটু শখ হয়েছিল সজীবের আব্বুর সাইকেলে ওঠার। বাচ্চাদের সাইকেল চালা দেখলে
নিজের সাইকেল চালানোর কথা মনে পড়ে ছোটবেলার। তো ও একটু সাইকেল চালিয়েছিল। বিকেলের পুরো সময় জুড়ে আমরা এখানেই ছিলাম, এখানেই পুরো সময় কাটিয়েছি। তারপর এখান থেকে সন্ধ্যা হওয়ার পর আমরা বাসায় ফিরেছি। সজীবের আব্বু আর আমার ছোট ছেলে সাইকেল চালিয়ে চালিয়ে ওরা আগেই বাড়িতে ফিরেছে, আর আমরা পরে সজীব আর আমি হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর একটু ভিডিও করেছি। রাস্তার পাশে আসলেই সজীব হাঁটতে চায় না, ও চায় দাঁড়িয়ে থেকে সব গাড়ি দেখতে। এক একটা করে গাড়ি যাবে আর ও লাফাবে, আনন্দ পাবে। এজন্য রাস্তায় আসলে রাস্তা থেকে আর যাইতে চায় না, হাঁটতেও চায় না। বাবা ছেলে সাইকেল নিয়ে ওরা সাইকেলে উঠে আগেই চলে গেছে, আর আমরা মা ছেলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি। আশা করব ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।